জয়গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জগজ্জননী শ্রী শ্রী বরমালাঙা চনে জানাইয়া ভূমিকন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চনে জানাইয়া ভূমিকন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাইয়া। আজকে একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা। গুরু আমাদের জীবনে এতটাই প্রয়োজনীয় একটা ফ্যাক্টর, সেটা বলে বোঝানো যায় না। ইভেন ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু ছিলেন, রামচন্দ্রেরও গুরু ছিলেন, প্রত্যেকেরই গুরু ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু ছিলেন। তো গুরু কি করে আমাদের জীবনে? গুরু আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে তৈরি হওয়ার পথ দেখায়। সমস্ত কিছুর মধ্যেই গুরু আছে। আমরা যাই করি না কেন, শেখার জন্য গুরুর প্রয়োজন। রামকৃষ্ণদেব বললেন, গুরু হচ্ছে মানুষকে ভগবানের রাজ্যে নিয়ে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরু হচ্ছে ভগবানের সাকার মূর্তি। আবার তিনি বললেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই বলি, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো হয়। আবার তিনিই বললেন, গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা। সব দেবতার সিদ্ধ আসন, গুরুই হল তাদের। স্বামী বিবেকানন্দ বলেছেন, টু ক্যারি আউট দি কমান্ড অফ গুরু উইথ লিস্ট হেজিটেশন অ্যান্ড ডাউট is the only way to get spiritual success. আধ্যাত্মিক জীবনে সফল হতে গেলে গুরুর আদেশ পালন করতে হয়। ঠাকুর বলেছেন সত্যানুসরণে যে গুরুতে মন সংলগ্ন করতে, আত্মোন্নয়ন হবে। তাহলে গুরুর কথা সমস্ত জায়গাতেই, সমস্ত ধর্মগ্রন্থে গুরুকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার গুরু নির্বাচন হচ্ছে বিষয়। আমি কাকে গুরু রূপে নির্বাচন করব? জলের ওপর দিয়ে একটা কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কাঠটা যদি পচা কাঠ হয়, সেই কাঠের ওপরে আশ্রয় করে কেউ যদি মনে করে যে আমি জলের ওপর দিয়ে যাব, আমার জীবন রক্ষা করব, বা আমি ওই পারে যাব, যদি কাঠটা পচা কাঠ হয় তাহলে সে ডুবে যাবে। আবার কাঠটা যদি ভালো কাঠ হয় তাহলে সে কিন্তু অনায়াসে নদীর অপর পারে যেতে পারবে। তাহলে আমাকে নির্বাচন করতে হবে আমি কোন কাঠটায় যাব।
তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় গ্যারেন্টি দিয়েছেন তিনি, যে সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা বলেছেন, এবং তার শরণাপন্ন হলে আমি অটোমেটিক্যালি সৎ নাম মননের দিকে এগোব, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব, আমার উন্নতি অবধারিত। আবার তিনি বললেন, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাহলে যখন স্বয়ং পুরুষোত্তম এসেছেন, আমাদের তাকেই গুরুরূপে বরণ করা শ্রেয়। এবার গুরুরূপে বরণ করলেই শুধু হবে না, তার কথাগুলো আমাদের মেনে চলতে হবে। মানুষের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি বা ঈশ্বরত্ব প্রাপ্তি বা ভগবানত্ব প্রাপ্তি। তাহলে আমি ঠাকুরত্ব বলি, ভগবানত্ব বলি আর ঈশ্বরত্ব বলি, এই প্রাপ্তির দিকে আমাদেরকে এগোতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরেকটি কথা বলেছেন, গুরু হচ্ছে আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি জীবনের পরিপোষক, পরিপালক এবং নিয়ন্ত্রক। কি অপূর্ব কথা! আমার জীবনটা একটা বিশ্ববিদ্যালয় যদি ধরি, সারা জীবন ভর আমরা শিখে যাচ্ছি। এই জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন গুরু। তাহলে তাকে নিয়ে চলার মধ্য দিয়ে, তার কথা পরিপালনের মধ্য দিয়ে আমাদের জীবন সুন্দর হয়। এই যে আমরা বলি কথায় কথায় ঠাকুরত্ব প্রাপ্তি, ভগবানত্ব প্রাপ্তি, ঈশ্বরত্ব প্রাপ্তি, যাই বলি না কেন, এই প্রাপ্তিটা কিন্তু এমন কোনো প্রাপ্তি নয় যে আমি কিছু টাকা পয়সা পেলাম, পকেটে রাখলাম, যত্ন করে রেখে দিলাম, তা কিন্তু নয়। এই প্রাপ্তি কিন্তু আবার অন্য রকমের প্রাপ্তি, এবং এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ঠাকুর বলছেন, যা চাওয়ার মানুষ তা চায় না। যা চাইলে জীবন শান্তির হয়, সুখের হয়, আনন্দের হয়, তা মানুষ চায় না। তাহলে ঠাকুরত্ব প্রাপ্তি মানে হচ্ছে, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঠাকুরত্ব প্রাপ্তি। আমাদের প্রত্যেকের হওয়া উচিত। ঠাকুরত্ব প্রাপ্তিটা কি? ঠাকুরত্ব প্রাপ্তি হচ্ছে ঠাকুরের নির্দেশিত চলনটাকে আমার মধ্যে প্রতিফলন ঘটানো। তিনি কীভাবে চলতে বলেছেন, তিনি কীভাবে বলতে বলেছেন, তার একটা বাণী, তোমার চলন এমনি হবে, বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখে সুধায় যেন কেমন করে এমন হবে।
তাহলে তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে চলনের কথা বলেছেন, আমি কিভাবে চলব। তাহলে এই চলার মধ্য দিয়েই আমাদের জীবন সুন্দর হয়। জীবনের এমন কোনো পার্ট নেই যেখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী না আছে, চলার দিশা না আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এই যে ঠাকুরের এত বাণী, ঠাকুরের এত চলন নির্দেশিকা, সমস্তটাই কিন্তু আমার জন্য, আমার জীবন সুন্দর করার জন্য, আমার পরিবার সুন্দর করার জন্য। ঠাকুর একটা বাণী আছে, তুই যদি তোর ইষ্ট নিদেশ চলা বলায় না মানিস, ঘরে বাইরে তোকেও কিন্তু মানবে না কেউ, ঠিক জানিস। আমি যদি ঠিক মতো ইষ্ট নির্দেশ পালন না করি, কোথায়? চলায় এবং বলায়। তুই যদি তোর ইষ্ট নির্দেশ চলায় বলায় না মানিস, ঘরে বাইরে তোকেও কিন্তু মানবে না কেউ, ঠিক জানিস। আমার ঘরে মূল্য পাওয়ার মানে সম্মান পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে তার নির্দেশিত চলনে আমার জীবনকে চালিত করা। তাহলে আমি আমার সন্তানের কাছে পিতার মর্যাদা পাব, স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা পাব, সমস্ত দিকে আমি আদর্শ হব। রামচন্দ্রের জীবন যদি বিশ্লেষণ করি, তিনি সীতা মায়ের কাছে আদর্শ স্বামী ছিলেন, পিতার কাছে আদর্শ পুত্র ছিলেন, সন্তানের কাছে আদর্শ পিতা ছিলেন, ভাইয়ের কাছে আদর্শ দাদা ছিলেন, সর্বোপরি রাজ্যবাসীর কাছে, প্রজাদের কাছে আদর্শ রাজা ছিলেন। তাহলে আমাদের এই সমস্ত দিকেই কিন্তু আদর্শ হওয়ার সাধনায় আমরা ব্রতী হয়েছি, এই চেষ্টা করছি, এই চেষ্টার নামই সাধনা। শরৎ হালদার ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর, ভগবানকে জানবার পথ। পরম দয়াল বললেন, ভগবানকে জানবার পথ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আদর্শ, আইডিয়াল। দু নম্বর হচ্ছে ধারাবাহিকতা, কন্টিনিউটি। এবং তিন নম্বর হচ্ছে কার্যকুশলতা, অ্যাক্টিভিটি। তাহলে সবার আগে আমাদেরকে আদর্শ নির্বাচন করার প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্ঠীচ্যুত হওয়া আরও দুর্ভাগ্যের। তাহলে যষ্ঠী, একটা মানুষ অন্ধ, তার সাথে একটা যষ্ঠী মানে লাঠি থাকে, সেই লাঠিটা তাকে পথ দেখিয়ে দেয়, কোথায় খানাখন্দ আছে, রাস্তায় কোনো সমস্যা আছে কিনা, সেটা তাকে দেখিয়ে দেয়। ঠিক আদর্শ আমার জীবন চলার, সুন্দরভাবে চলার রাস্তা দেখিয়ে দেয়। শ্রী শ্রী বরদা বলেছেন, এই যষ্ঠীটা হচ্ছে জ্ঞান। তাহলে এই আদর্শ আমাদের পরম সৌভাগ্য। আমরা শ্রী শ্রী ঠাকুরকে আদর্শরূপে গ্রহণ করার সুযোগ পেয়েছি।
তাহলে এই সুযোগটাকে আমাদের গ্রহণ করতে হবে। জনৈক ভক্ত মুরারি গুপ্ত মহাপ্রভুকে প্রশ্ন করছেন, প্রভু, কতবার কৃষ্ণ নাম জপ করলে শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া যাবে? মহাপ্রভু বলছেন, কতবার কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণকে পাওয়া যাবে এর কোনো পরিমাপ নেই। তুমি কয়েকবার ডাকলেই পেতে পারো, আবার কন্টিনিউ তুমি লক্ষবার কোটিবার ডাকলেও তুমি না পেতে পারো। তাহলে পাবো কি করে? মুরারি গুপ্ত প্রশ্ন করছেন। মহাপ্রভু বলছেন, তাকে ভালোবাসতে, তাকে পেতে গেলে ভালোবাসতে হবে, আন্তরিকতা আনতে হবে। তাহলে ভালোবাসা, আমি যদি তাকে পেতে চাই, মানে আমি যদি ঈশ্বরত্ব প্রাপ্তি আমার জীবনে ঘটাতে চাই, তাকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটাই হচ্ছে বড় কথা। ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টান গজাতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কি করে আসবে? করার মধ্য দিয়ে ভালোবাসা আসে। এই ভালোবাসাটা আমি যদি তাকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারি, ভগবান বুদ্ধ বলেছেন, আত্মদীপ ভব। আমার হৃদয়ে, আমার অন্তরে তার দীপ জ্বালাতে হবে, মানে তাকে প্রতিষ্ঠা করতে হবে। আচার্যদেব বলেন না যে প্রতিটা মুহূর্তে আমি যদি ভাবি যে ঠাকুর আমার মধ্যে আছেন, ঠাকুর আমার সাথে আছেন, তাহলে আমার দ্বারা কিন্তু কুকার্য হবে না। আচার্যদেব খুব সুন্দরভাবে এটাকে বিশ্লেষণ করেন। ঠাকুর এটা আমি করব, ঠাকুর ওটা আমি করব, ঠাকুর আমি ওখানে যাচ্ছি। এই যে বিষয়টা, একবার যদি আমি ভাবি যে আমি নিশ্চয়ই ঘুষ নেওয়ার আগে ঠাকুরকে বলবো না, ঠাকুর আমি ঘুষ নিতে যাচ্ছি, ওই বলার স্পর্ধা আমার নেই, আসবে না। তেমন আমার ঘুষ নেওয়া হবে না। ঠাকুর আমি ওই অন্যায়টা করতে যাচ্ছি, এটা বলা যাবে না, আসবে না, আমার মনে আসবে না। এই জন্যই ভাবতে হবে যে ঠাকুর আমার সাথে আছেন, ঠাকুর আমার মধ্যে আছেন। হেমকবির গান, তোমার মাঝে আমার আমি, হয়ে আছি আমি হারা। মানে তোমার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমার কোনো অস্তিত্ব নেই। তোমার মধ্যেই আমি, আমার মধ্যেই তুমি, আমি বিলীন হয়ে গেছি তোমার মধ্যে। কখন আসে? ভালোবাসার মধ্যে, তাকে গভীরভাবে ভালোবাসার মধ্যে। আর যখন আমি তাকে গভীরভাবে ভালোবাসতে পারবো, তখন তিনি কোনটা ভালোবাসেন আমিও সেটাকে ভালোবাসব, তিনি কোনটা অপছন্দ করেন আমিও সেটা অপছন্দ করব। অটোমেটিক্যালি কী দাঁড়াবে? তার পছন্দই আমার পছন্দ হবে, তার চলন আমার চলন হবে। তাহলে কী দাঁড়ালো? আমি সুন্দর হয়ে যাব, আমার পরিবার সুন্দর হবে, আমার সন্তানাদি সুন্দর হবে, আমার সমাজ, রাষ্ট্র সব সুন্দর হবে। তাহলে সেটাই হচ্ছে আমার পথ, তাকে ভালোবাসা। এই ভালোবাসার সংজ্ঞা ঠাকুর একটু অন্যভাবে দিলেন। ঠাকুরের কাছে না আসার
আসার আগে এটা জানতাম না ভালোবাসা কি। ঠাকুর বললেন, যাকে তুমি ভালোবাসবে তার ভালোতে বাস করা। এই কথাটা মানেটা কি দাঁড়ালো? আমার সন্তান যদি আমার কথা শুনে চলে, আমার ভালো লাগবে। তার মানে আমার সন্তান আমার ভালোতে বাস করলো, আমি সন্তুষ্ট হলাম। আর যদি আমার কথা আমার সন্তান না শোনে, তাহলে আমার খারাপ লাগলো। তার মানে আমার সন্তান আমার ভালোতে বাস করলো না। তাই আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, স্বার্থ আমার, তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়। তোমার অতৃপ্তি হচ্ছে আমার একমাত্র ভয়, এবং তোমার তৃপ্তি সাধনটাই হচ্ছে আমার একমাত্র সাধনা, আমার একমাত্র ব্রত। যদি আমি এটুকু করতে পারি, তাহলে আস্তে 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 আমার ঠাকুরত্ব জেগে উঠবে। অন্তত ঠাকুর যেভাবে চলতে বলেছেন তার নির্দেশিত চলন সামান্য পার্সেন্টেজ হলেও, সম্পূর্ণ ভাবাই যায় না, সামান্য পার্সেন্টেজ হলেও আমার মধ্যে প্রতিভাত হবে। আসুন আমরা তার নির্দেশিত চলনে চালিত হওয়ার চেষ্টা করি। আমরা ভালোর দিকে এগোই, আমরা উন্নতির দিকে এগোই, আমরা শান্তির পথ খুঁজে পাই। পরিবার, প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা সুন্দর হই, আমরা সুন্দরের পথে এগোই। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।